দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। খবর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো সামনে যেহেতু কুরবানিকে লক্ষ্য করে আমরা আজকে ছুটে চলে আসছি গাবতলী পশুহাটে। তো গাবতলী পশুহাটে আপনার কিছু উট উঠছে, তো সেই উটগুলো আপনাদেরকে দেখাবো। তো যেহেতু এগুলো মরুর বুকের উট, বা মূলত আমরা যতটুকু জানতে পারছি এগুলো পাকিস্তান থেকে সংগ্রহ করা। আমাদের দেশে তেমন একটা উট কুরবানি হয় না, তারপরেও প্রতি বছরই এই গাবতলী হাটে কিছু উট উঠে থাকে এবং খুবই ভালো দেখতে, বা অনেকেরই আগ্রহ থাকে এই উটগুলো কুরবানি দেওয়ার জন্য। তো তেমনই প্রতি বছরই আমাদের এক কাকা রয়েছে যে এই উটগুলো সংগ্রহ করে থাকেন এবং এগুলো বিক্রি করে থাকেন। তো আজকে আমরা সেই উটগুলো আপনাদেরকে দেখাতে নিয়ে আসছি, সেই উটগুলো আপনাদেরকে দেখাবো এবং কিছু দুম্বাও রয়েছে কাকার কাছে, সেই দুম্বাগুলো আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা কথা বলবো কাকার সাথে, তিনি কোথা থেকে এই উটগুলো সংগ্রহ করলেন বা দাম টান কেমন চাচ্ছে, সমস্ত বিষয় নিয়ে চলুন প্রথমে আমরা কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। তো আমরা তো জানতে পারলাম আপনি এই গাবতলী হাটে দুইটা উট নিয়ে আসছেন মনে হয়। হ্যাঁ। তো এই উট দুটা কোন দেশের? পাকিস্তানি। তো উট নিয়ে আসলেন, সবাই তো গরু নিয়ে আসছে, আপনি উট নিয়ে আসলেন, এর কারণটা কি? এই সবসময় আনি আমি, এটা আমার শখ, আবার আমি ব্যবসাও না, এটা আমার নিজের শখ। যে গরু মহিষ তো সবাই দেয়, সবাই বেছে, আমি একটা বিভিন্ন ধরে বেছি। আমি উট দুম্বা আমার মানে দুম্বাও আনছেন আপনি? তো উট যে দুইটা আনছেন আপনি, এগুলোর আপনার লোকে দামটা কেমন রাখছেন আপনি? 28 লাখ করে। 28 লাখ করে। মানে দামটা কি উঠছে কোনো? হ্যাঁ, উঠতে আছে না? তো এগুলো পাকিস্তানি উট, মানে এগুলোকে আপনি এনে কিছু লালন পালন করে বিক্রি করেন নাকি সরাসরি ইনপুট করে এনে বিক্রি করেন? আমি আইনা লালন পালন করেও বিক্রি করি, ইনপুট করেও বিক্রি করি। আচ্ছা আচ্ছা, তার মানে আপনি দীর্ঘদিন ধরে এই উটটা আপনি বিক্রি করে থাকেন? 30 বছর। 30 বছর। আর পাশাপাশি দুম্বাও থাকে সবসময়। আচ্ছা, তো যেহেতু 28 লাখ আপনার চাওয়া দাম, তো বিক্রির দামটা কিরকম একটা আছে? কম বেশি হবে, কিছু কম বেশি হবে। তো আর সময় তো খুব একটা বেশি নাই, 4-5 দিন সময় আছে। হ্যাঁ, বিক্রি হয়ে যাবে। বিক্রি হয়ে যাবে। আর দুম্বা আনছেন কতগুলা? দুম্বা আনছিলাম 7টা। 7টা? 3টা আছে। 3টা আছে, আরগুলো বিক্রি হয়ে গেছে। দুম্বা এগুলা কোথা থেকে আনা এই দুম্বাগুলা? পাকিস্তানি। দুম্বাগুলো পাকিস্তানি। আচ্ছা আচ্ছা, তো দুম্বাগুলো ইম্পোর্টেড নাকি লালন পালন করছেন? এই নাম ইম্পোর্টেড, এখন আইনা পালন করি আমরা। আমি আগেও করি, পালন করেও বেশি। পালন করেও বিক্রি করেন। আচ্ছা, তো উট দুইটা নিয়ে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? এই তো দর্শক আনছি, নিবে, কম বেশি করে নিয়েই চলে যাইব, থাকবে না। আমি সবসময় আনি, সবসময় 4টা আনি, 6টা আনি, 8টা আনি, থাকে না। আর এই বছর দুইটা আনছেন? এই বছর ক্যাশপাতি কম, সরকারি অনুমতি নাই, অনেক ব্যাপার, এর লেগে একটু কম আনছে, এই জন্য কম আনছেন। দুম্বাও তো মনে হয় কমই আনছেন? হ্যাঁ, 7টা আনছি, নাহলে 12টা আনতাম। 12টা আনতেন। তো দুম্বা যেগুলো আছে এগুলোর দাম কেমন চাচ্ছেন, যেগুলো বর্তমানে আছে? বিক্রিগুলো তো বিক্রি হয়ে গেছে। 3.5 লাখ 2.5 লাখ করে। মানে বড়টা চাচ্ছেন 3.5 লাখ আর এগুলো চাচ্ছেন 2.5 লাখ করে। আচ্ছা আচ্ছা, তো কাকা ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা কাকার সাক্ষাৎকার নিলাম। তো কাকা উটগুলো 28 লক্ষ টাকা। হ্যাঁ কাকা, মহিষও আছে, গরু আছে, সব আছে আমার। মহিষও আছে? মহিষও তো দেখতে পাচ্ছি প্রচুর মহিষ। এগুলো সব আমার, এই রঙিল মহিষ, কালা মহিষ, বড় মহিষ, গরু সবই আছে। সবই আপনার? মাশাআল্লাহ, ছোট ছোট গরু দেখতে পাচ্ছি। সবই আছে, ভুটানি গরু। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এইটা কি গরু? এটা ভুটানি গরু। ভুটানি গরু? চায়না গরু দেখছেন একটা? চায়না, ওই যে মাথায় যে একটা গরু, ওই চায়না গরুর বাচ্চা এটা। এটা ওর বাচ্চা? আচ্ছা, তো কাকা ধন্যবাদ আপনাকে। ওকে।